আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা ইউজ করে কিভাবে আমরা প্রফেশনাল লোগো তৈরি করতে পারি। লোগো তৈরির ক্ষেত্রে শুরুতে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লোগোর সাইজ। তো এখানে দেখেন আমরা যদি লোগো লিখে সার্চ করি, এখানে আমাদেরকে বিভিন্ন টাইপের লোগো দেখাচ্ছে। অ্যানিমেটেড লোগো, টুইস্ট লোগো, তারপর ইউটিউব চ্যানেলের জন্য মানে আলাদা সাইজের লোগো। এরকম একেকটা সোশ্যাল মিডিয়া সাইট বলেন আর হচ্ছে আম একেকটা ক্যাটেগরি বলেন, এদের লোগোর সাইজ কিন্তু ডিফারেন্ট হয়। তো আগে আপনাকে জেনে নিতে হবে, আপনি আপনার ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন তাহলে জেনে নিতে হবে সে কোন সাইটের জন্য বা কিসের জন্য লোগো চাইছে। সে কি তার ওয়েবসাইটের জন্য কোনো লোগো তৈরি করতে চাইছে, নাকি তার কোনো সোশ্যাল মিডিয়া সাইটের জন্য হচ্ছে লোগো তৈরি করতে চাচ্ছে। তো আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিয়ে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী হচ্ছে কাজ করব। তো লোগো বিভিন্ন সাইজের হয়। তো আমি 500x500 পিক্সেলের যেই রেশিওটা আছে এই সাইজের একটা টেমপ্লেট নিচ্ছি। তো আমরা সবাই জানি যে ক্যানভাতে হচ্ছে কিছু রেডি টেমপ্লেট থাকে। তো রেডি টেমপ্লেট আমরা হচ্ছে ইউজ করতে চাইলে খুব সহজেই কিন্তু আমরা এগুলো ব্যবহার করে প্রফেশনাল লোগো তৈরি করতে পারি। জাস্ট একটু কাস্টমাইজ করে নিলে দেন হচ্ছে এটা দিয়ে খুব ভালো লোগো আমরা চাইলে মেক করতে পারি। আর তারপর আমি যেটা বললাম আপনাদের যে ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে লোগোর টেমপ্লেট সিলেকশনের ক্ষেত্রে। আপনি হচ্ছে কি ক্যাটাগরির লোগো তৈরি করছেন বা কি বিজনেস পারপাস হচ্ছে লোগোটা তৈরি করছি সেটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন ধরুন আমরা যদি ক্লথিং ব্র্যান্ড বা হচ্ছে বুটিক শপ বা ফ্যাশন রেলিভেন্ট এইসব যেই অনলাইন বিজনেস যাদের আছে তাদের ফেসবুক পেজের জন্য আমরা লোগো তৈরি করি বা হচ্ছে তাদের ওয়েবসাইটের জন্য লোগো তৈরি করার কাজটা যদি আমরা করি, তাহলে আমরা কি করব, এখানে এসে সার্চ বারে এসে সার্চ করব। যেমন ধরুন আমি আম, আজকে যদি আপনাদেরকে দেখাই যে ওমেন্স ক্লথিং, ওমেন্স ক্লথিং লিখে আমি হচ্ছে সার্চ করি, এখানে দেখেন ক্লথিং লোগো, ওমেন ক্লথিং লোগো, এরকম বিভিন্ন সাজেশন আমাকে দিচ্ছে, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সাজেশন দিচ্ছে। তো আমরা এখান থেকে ওমেন ক্লথিং লোগো যেটা সেটা পিক করি। তো এখানে দেখুন আপনারা যে সুন্দর সুন্দর লোগো আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তো এখান থেকে চাইলে আমরা যে কোনোটা নিয়ে হচ্ছে একটু কাস্টমাইজ করে নিতে পারি, আর যদি কাস্টমাইজ না করতে চান যে এটাই আমি ব্যবহার করব, তো সেটাও সম্ভব। আচ্ছা, আমি এখান থেকে এই টেমপ্লেটটা ইউজ করি। ঠিক আছে, ধরুন এটাকে আমি হচ্ছে যেমনটা আছে এই টেমপ্লেটটা একদম হুবহু সেটাই রাখবো, শুধুমাত্র আমার বিজনেসের যে নামটা বা আমার ক্লায়েন্টের বিজনেসের যে নামটা বা তার সাইটের যে নামটা সেটা হচ্ছে আমরা একটু কাস্টমাইজ করব। সেক্ষেত্রে এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে সিলেক্ট করে নিয়ে আপনি ব্যাকস্পেস দিয়ে এটাকে মুছে নেবেন। মুছে এখানে টাইপ করে দিবেন আপনার যেই বিজনেস নেমটা আছে বা ব্র্যান্ডের যে নেমটা আছে সেটা। তো ধরুন আমি এখানে দিলাম যে জারাস ফ্যাশন, এটা হচ্ছে ধরুন আমার বিজনেস নেম বা হচ্ছে আমার বুটিক শপের নেম। ঠিক আছে, তো এখানে আমি আর একটু লিখে দিই যে জারাস ফ্যাশনটা কিসের, এটা ওমেন্স ক্লথিং, সেটাও আমি লিখে দিতে পারি। ওমেন্স ক্লথিং ব্র্যান্ড লিখে দিই পাশে। তো এটা এই টেক্সটটাকে একটু এই পাশ থেকে ড্র্যাগ করে দিলে এটা পুরোটা একটা লাইনে চলে আসবে। তো এখানে আপনি এটা ইচ্ছে মতো আপনি ফন্টের সাইজটা ছোট বড় করতে পারেন।
মাঝামাঝি নিয়ে আসি একটু। এখানে দেখাবেন যখন আমরা এই যে মাউস দিয়ে হচ্ছে কার্সরটা নাড়াচ্ছি, এখানে একটা স্কেল দেখাবে। ঠিক আছে, তো এখানে মাঝ বরাবর একটা স্কেল দেখিয়েছে, তো এটা হয়ে গেছে। তো এই টেমপ্লেটটা যদি আমরা ইউজ করতে চাই, এটা ডাউনলোড করে নিয়ে হচ্ছে আমরা ইউজ করতে পারবো। আমি একটু দেখে নেই ফুল স্ক্রিন করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেমপ্লেটটা যেটা আমরা এইমাত্র তৈরি করলাম। এটা হচ্ছে আমি দেখালাম যে রেডি টেমপ্লেট যেটা ছিল ক্যানভাতে, যেটা রেডি করা টেমপ্লেট থাকে, সেটাকে ইউজ করে কিভাবে আমরা আহ, আমাদের ব্র্যান্ড নেম বা বিজনেস নেমটা ইউজ করে জাস্ট একটু কাস্টমাইজ করে নিয়ে এটাকে তৈরি করতে পারি। এই বিষয়টা আমরা দেখে নিলাম। ধন্যবাদ।